নবী হে, মুনাফিকদের জন্য দোয়া করা তো অনেক দূরের কথা, আমি আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি, ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره। সূরা তাওবা 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, নবী হে, মুনাফিকদের জন্য 70 বারের বেশি দোয়া করার জন্য যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, এটা তো অনেক দূরের কথা। মুনাফিকরা যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, এদের জানাজার নামাজ আপনি পড়তে পারবেন না, এরা মারা গেলে এদের কবরের কাছে আপনি দাঁড়াতে পারবেন না। কার কথা? আল্লাহর কথা। আর যারা বলেন আল্লাহর কথা, তাহলে আপনারাই বলেন মুনাফিকদের জানাজা নামাজ কি পড়া যাবে না? আর চিৎকার করে বলতে হবে না। পড়েছি, 16 বছর পড়েছি। টাক্কা মুনাফিক যারা, কোরআন বলছে তাদের জানাজা নামাজ হতে পারে না, কারণ সে মুনাফিক। জাতির কাছে তার চরিত্র এবং পরিচয় স্পষ্ট করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? ঠিক। এই লোকটা মুনাফিক, তা কি তার জানাজা নামাজ হবে না। বিশ্বনবীর ইন্তেকাল করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযায়ফা, বিশ্বনবী তো তোমাকে মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। কাদের তালিকা? মুনাফিকদের। মুনাফিকদের তালিকা তোমাকে দিয়ে গেছে। সুতরাং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুতরাং বলে লাভ নাই, বিশ্বনবী তালিকা কাউকে জানাতে নিষেধ করেছে, সুতরাং আমি তালিকা তোমাকে জানাতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন আর বলছেন, সাহাবী, আমি মুনাফিকদের তালিকা শুনতে আসি নাই, বরং তুমি বলো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মানুষ মারা গেলে আগে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যোগাযোগ করতেন আর বলতেন, অমুক তো মারা গেছে, জানাজায় যাবেন আপনি? যদি বলতো যাব না, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমিও যাব না, আমিও কথা বলি, আমিও যাব না। যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় যেতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় যেতেন। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, তারা মারা গেলে তাদের জানাজা নামাজ পড়াও যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের জানাজায় যেতেন না। আর আমরা ইমাম সাহেবরা তো জান্নাতে যাওয়ার কন্ট্রাক্টরি নিয়েছি, কথা বলেন না কেন? সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে, আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইমামকে চক্রান্ত দেয়, রাত দিন ইমামের ইমামতি খায় আছে না নাই? এমন বাটপার তো আপনাদের এলাকায় নেই? আছে। কথা বলেন যদি থাকে, আর এই চরিত্র থেকে যদি ফিরে না আসে, এই বদমাইশের মৃত্যু হয়ে বাংলার এই জমিনে তারা জানাজা হবে না। কথা বলেন ঠিক কি না? জানাজা হবে না, কারণ মুনাফিকদের জানাজা পড়তে আমরা বাধ্য নই। আল্লাহ তাআলা জমিনটা আযাদ করেছেন। কথা বলেন ঠিক কি না? আমি নাম দিব না, আমাকে 6 তারিখে একজন ইমাম সাহেব বলছে, হুজুর আমার ইমামতি নাই। কেন? কমিটি খেয়ে ফেলছে। আমি কল দিলাম সেক্রেটারিকে, যে আমি ইমাম পরিষদের সেক্রেটারি বলছি, আপনার ইমামের ইমামতি অবৈধভাবে নেওয়া হয়েছে। আগামীকাল থেকে আপনার ইমাম যাকে তাড়িয়ে দিয়েছেন, চোখ রাঙা দিয়ে, ক্ষমতার বাহাদুরি দিয়ে যাকে তাড়িয়েছেন, কালকে থেকে আপনার মসজিদে সে ইমামতি করবে। বিন্দুমাত্র ইমামতি করলে ইমাম পরিষদের মাধ্যমে হয় কমিটি বহিষ্কার হবে, নয় মসজিদে তালা ঝুলবে। কথা বলেন, সব মসজিদের আওয়াজ হয় না। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মসজিদ ভেঙে দিয়েছেন, বলছেন এটা মসজিদের জেরা। যেই মসজিদের মিম্বরে বসে হক কথা, স্পষ্ট কথা, কোরআনের কথা বলা যায় না, ওই মসজিদের মুসাল্লিদের নামাজ হয় না। কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেব স্পষ্ট কোরআনের আন্দোলনের কথা বললে কমিটি 144 জারি করছেন। 16 বছর ভুলে যাওয়ার ইতিহাস। মসজিদ আপনার বাবার নয়। 1450 বছর আগে এই মসজিদের মেম্বারে বসে বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং ওই মেম্বারে বসে ইমাম সাহেব রাষ্ট্র সকল আলোচনা করবে। আপনার যদি ভালো লাগে
আজকে নামাজ ছেড়ে অন্য মসজিদে যান, ইমাম সাহেবকে ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু খবর আছে। কথা বলে খবর আছে কিন্তু। কষ্ট পাইলে খারাপ লাগতেছে। সময় তো হাজিরিন, মসজিদের একটু দূরের কথা, ওই দূর থেকে একজন বক্তা আনছে মাহফিল করাইতে, পাশে শয়তান একটা বসে থাকে। হুজুরকে ছিলেন না, হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, এই আলোচনা সে আলোচনা করবেন না, শুধু আমার বাবার আর দাদার নাম বলবে। কথা বলেন, এই জাতি 5 তারিখে তোমার বাবার পরিচয় দিয়ে দিয়েছে। 16.5 বছর তোমার বাবাকে জাতির মাথায় উঠাতে চেয়েছিল, আর এই জাতি 5 তারিখে তোমার বাবার মাথার উপর প্রসাব করে প্রমাণ করে দিয়েছে আমি জমি নেতা, এই জমিনের মানুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা মুমিন হতে চাই, মুনাফিক অবস্থা বেঁচে থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা?